আসসালামু আলাইকুম, গুড মর্নিং। তোমার জন্য নাস্তা বানাইছি তো, দেখো। এই যে রুটি রুটি ভাজা হয়েছে, একটু পুরো পড়ে গেছে মনে হয়। রুটি তো আমি আসলে এর আগে ভাজি নাই। এই যে তুমি ডিম খেতে চাচ্ছ না, এই যে ডিম ঝুড়াও করছি। কলা আছে আর এই সাদা পানি। সাদা পানি? হ্যাঁ, ওই যে আটা দুধটা খাবা, এখন গরম করে দিব। না, এখন পরে খাবো, দুধ খাচ্ছি। ও আচ্ছা, তাহলে এই ডিম চূড়ার সাথে একটু একটু মাংসের ঝোল দিই, যে কালকে রাতে যে মুরগি মাংস রান্না করলাম। কি হলো? হ্যাঁ, একটু ঝোল দিতে পারো, আমার ভাবছি একটু ড্রাই ড্রাই হয়ে যাচ্ছে। তো দেরি হয়ে গেল আজকে নাস্তা করতে, ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। তুমি সকালে কি খেয়েছিলা এর আগে? আমি খেয়েছি কলার বিস্কুট, আমার ওষুধ খেয়ে। যে থাইরয়েডের ওষুধটা খেয়ে নেবে, তাই তো? হ্যাঁ, ওটা খাওয়ার কতক্ষণ পরে খেতে হয়? 1 ঘন্টা। 1 ঘন্টা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখি ওই যে মুরগির মাংসের ঝোলটা একটু নিয়ে আসি। বললাম খাও। তো রুটি, কলা, ডিম, মাংস। আচ্ছা, তাহলে তুমি থাকো, আমি একটু বাজার করে আসি। মা আসবে, পরশ আসবে, কি আনা যায় বলো তো একটু? গরুর মাংস আনতে পারো, গরুর মাংস আনতে কিছু সবজি আনলেই হবে। আচ্ছা, সবজি তো ফ্রিজে আছে, বরবটি আছে, মিষ্টি কুমড়া আছে একটু। তাহলে একটু পেঁয়াজ লাগবে। আচ্ছা ঠিক আছে, যদি ওষুধ খেয়ে নিও, ঠিক আছে? ঠিক আছে, ভুলে যায় না আবার মোবাইল করতে লিখতে। আচ্ছা আব্দুল, গেলাম, বাইরে বসে রোদ আছে, যাই বাইরে করে আসি। বিলবু, না ছাতা নিব না, ছাতা হারাই ফেলবো, পরে তুমি ওকে আবার জরিমানা দিতে হবে। একটা ছাতা হারায় জরিমানা দিছি। ব্যথাটা পাইছি না। আজকে তাহলে রান্না করলাম কি, ওই যে গতকালকে রাতে রান্না করছিলাম না, চিকেন রান্না করেছিলাম। গতকাল একটু চিকেনটা আগে রান্না করে রাখছিলাম যাতে একটু কাজের সুবিধা হয়। আর ভাটা মাছ তো রাতে খেয়ে বলেছি। কেমন লাগছিল ভাটা মাছ? ভালো না, বাটার বাটা। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজি, এটা আমি মোটামুটি ভাজি করছি। আর হচ্ছে প্রিয়া হচ্ছে যে একটু শেষ ফিনিশিংটা দিয়েছে। আর এই যে চিকেনটা গতকালকে এটা রাতে রান্না করে রেখেছিলাম। ভাত শুরু করে বিসমিল্লাহ বলুন নাকি। ও আজকে হচ্ছে তো বাজার থেকে করলাম, তোমার গরুর মাংস এনেছি কালকের জন্য। কত নিচ্ছে জানো? কত? 750 টাকা চাইলো, পরে 680 টাকা দিয়ে আনলাম কৃষি মার্কেট থেকে। আমি বললাম 650 টাকা নিতাম। তুমি 650 টাকা কীভাবে নিত? আমি সবসময় 650 টাকা করে আনি। তোমার কি ওখানে আত্মীয় স্বজন হয় নাকি? আমার পরিচিত আছে। আজকে তো প্রেশার কুকারটা তো নষ্ট হয়ে গেল। নষ্ট ঠিক না, প্রেশার কুকারের ঢাকনা। তোমার ওই টিভিটা অফ হয়ে গেছে, এটা ঠিক করে দাও না। তোমাকে দিব মিষ্টি কুমড়া ভাজি। মিষ্টি কুমড়া হচ্ছে এরকম করে ভাজি খেতে ভালোই লাগে। দিলাম, হ্যাঁ। তারপর মিষ্টি কুমড়া ভাজি আল্লাহ নিচে পড়ে গেছে, এটা তো তোলা যাবে না। তোমার হলো যে আজকে প্রেশার কুকারের ঢাকনা নিচে ঠিক করতে গিয়ে প্রেশারটা, বুঝছো, ওয়াশার যে দোকান থেকে ঠিক করাই, ওই দোকানে নাই। তুমি টিভির সাউন্ডটা কমাও না একটু। জীবনের গল্প দেখছে সে এখন। অনেকক্ষণ ট্রাই করলো, ওই ওয়াশারটা নাই। পরে পাশের দোকান থেকে হচ্ছে যে ঠিক করে তারপর নিয়ে আসলাম। ঠিক করে নিয়ে এসে তারপর ভাত বসাই দিচ্ছি। ভাতটা কি বেশি নরম হয়েছে নাকি? না, ঠিক আছে, ঝোল নিচ্ছি। কেমন হয়েছে মিষ্টি কুমড়া ভাজি? মিষ্টি কুমড়া ভাজির মতো হয়েছে। ভালো না, এটা তো ওই যে তোমার হলুদ মরিচ লবণ দিয়ে একটু মাখায় রাখছিলাম। লবণটা কম মনে হচ্ছে আমার কাছে। তোমার? ঠিকই মনে হচ্ছে, কারণ মিষ্টি কুমড়া মিষ্টি মিষ্টি লাগছে না, তোমার অ্যাভারেজ হয়নি। লেবুটা কিন্তু ভালো আছে, যথেষ্ট রস।
তাহলে তোমার আজকে কত সপ্তাহ হলো আজকে? আজকে আমার 18 সপ্তাহ শুরু হয়েছে। 18 সপ্তাহ আমার আজকে মানে শেষ হয়েছে। এমনি তোমার মানে গত সপ্তাহে যে একটু প্রবলেম হলো এরপর থেকে আলহামদুলিল্লাহ ডাক্তার ট্রিটমেন্ট তো চলতেছে, কেমন ফিল করছো? আগের থেকে বেটার ফিল করছি, ভালো লাগছে। ডাক্তার তোমাকে কি রিঅ্যাকশন দিয়েছিল? কোনো কাজ করতে না করেছে, ভারী কাজ, একদম বেড রেস্টে থাকতে বলেছে। এখন ডাক্তার যেহেতু বলেছে সেই নিয়ম মেনে এখন চলা হচ্ছে, তো আমি মোটামুটি চেষ্টা করতেছি ওর জন্য টুকটাক রান্নাবান্না করে দিতে। খালা বাকিটা মানে গুছিয়ে দিয়েছে আর আমি রান্নাবান্না করে ওর পরামর্শ নিই। তারপরেও সে নিজে অনেক কিছু কাজবাজ করতে চায় নিজে থেকে। আমি খুব এটা নিয়ে বকাঝকা দিই। এখন আমি যখন অফিসে থাকি তখন কি করে আল্লাহ জানে। তখন তো কোনো কাজ থাকে না, তখন আর কি কাজ করবো? তো তোমার জন্য নাস্তা নিয়ে আসছি, তুমি নাস্তাটা করো। ওভেনের মধ্যে রেখে দিচ্ছি কারণ বিল্লু আবার কিছু করতে পারে সেই জন্য। বিলু পাপা, কো তোমার বিল্লু কই? বিলু আমু খাচ্ছে, এখানে আসো পাপা। ঘুমাচ্ছে মনে হয়। কোথায় বিল্লু? আপনি তো বিলু বের হয়েছে না, এখন আমার এখানে কোথায় গেছে? বিলু শোনা, আসো বাবা। তোমার জীবনের গল্পটা আপা কি রান্না করতেছে আজকে? মাছ রান্না করছো না? আমার কাছে মনে হচ্ছে যে মিষ্টি কুমড়ার লবণ কম হয়েছে। আরে না, ঠিক আছে, তোমাকে চিকেনটা দিলাম। একটু পরে নিই, ওই যে খাইনি। আচ্ছা আমাকে একটু এক পিস দাও, একটু হালকা ঝোল দিতে পারো। ঝোল তো ওইভাবে নাই, মশলা কালকে। কালকে তো তোমার মানে পেঁয়াজ বাটা কম ছিল না একটু? না, আচ্ছা আর দিও না, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আমাকে খাওয়াটা শেষ করি। হ্যাঁ খাওয়া দাওয়া করছি। আর যেটা হলো আর কি, ওষুধগুলো ঠিক মতো খেও। তুমি সকালে ওষুধ খেয়েছো তো ঠিক মতো? খেয়েছি। রাতে ওষুধ কয়টা আছে? 3টা। রাতে কি ক্যালসিয়াম আছে? ও 4টা একটু। ও তুমি কিন্তু অবশ্যই নাস্তায় একটা ডিম খাবা, কারণ আর ফ্রিজে দুধ আছে, ওটা কিন্তু অবশ্যই গরম করে খাবো হবে না। হ্যাঁ, এক্ষেত্রে খাওয়া দাওয়া নিয়ে কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে, কারণ হিমোগ্লোবিন কমে গেলে প্রেগনেন্সির সময় আবার প্রবলেম হয়। সো ওষুধের সাথে সাথে খাওয়া দাওয়া খেয়াল রাখতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি তো প্রতিদিন সন্ধ্যাতে একটা করে ডিম আর একটা দুধ খাচ্ছি। ঠিক আছে, খাও তাহলে। তবে ভালো থাকবেন। আগামীকাল আবার